ভাইয়ারা আমার বন্ধুরা, কোরবানি কোথায় থেকে আসলো? ইতিহাস বিশাল বড় লম্বা, সংক্ষিপ্ত একটু ইতিহাস আমরা তুলে ধরি। কোরবানি কোথায় থেকে পাইলাম? কোরবানি আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন জবরদস্ত একজন আল্লাহ পাকের নবী, সত্যবাদী একজন পাক পবিত্র নবী। যত পরীক্ষা আল্লাহ করিয়াছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, সমস্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ৮৬ বছর বয়সে তাকে আল্লাহ একটা সন্তান দান করলেন। সন্তানের নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। বৃদ্ধ বয়সে ৮৬ বছর বয়সে নিজের সন্তানটাকে খুব মহাব্বত করেন, ভালোবাসেন, খুব আদর করেন, স্নেহ করেন, যত্ন করেন, পছন্দ করেন। রহমতের ফেরেশতারা ডাক দেয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লাগলেন, ইব্রাহিম, আপনি যে কুরবানি করেন, ভাইরা আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ৮৬ বছর বয়সে একটা সন্তান দান করলেন। এই সন্তানের নাম হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম। নিজেও নবী, নিজের সন্তানটাও নবী আল্লাহ বানিয়ে দিয়েছেন। ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা মেহেরবানি করে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করলেন। এই সন্তানটাকে তিনি আদর করতেন, মহাব্বত করতেন, ভালোবাসতেন, আদর স্নেহ করতেন। রহমতের ফেরেশতারা একবার ডাক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লাগলেন, রহমতের ফেরেশতারা মহান রব্বুল আলামিনকে ডাক দিয়ে একবার বলতে লাগলেন, মহান রব্বুল আলামিন, তুমি তোমার ইব্রাহিমকে এত মহাব্বত করো, এত ভালোবাসো, আর ঘোষণা করে দিয়েছো কোরআনের ভিতরে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি বন্ধু বানিয়ে নিয়েছো। আল্লাহ তুমি ঘোষণা করে দিয়েছো, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রিয় পুত্র সন্তানকে তিনি মহাব্বত করেন, ভালোবাসেন, আদর করেন। আল্লাহ তোমার সেই মহাব্বত, ভালোবাসা নিজের সন্তানের জন্য আরো বৃদ্ধি পেয়েছে। এই কথার উত্তরে মহান রব্বুল আলামিন এই জিলহজ মাসের ৮ তারিখে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম, তোমার প্রতিপালকের জন্য তুমি কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখিয়া সকালবেলা ঘুম থেকে উঠে তিনি ১০০ উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন। আবার দ্বিতীয় রাতে ৯ তারিখ রাতে, জিলহজ মাসের ৯ তারিখ রাতে আবার তিনি স্বপ্নে দেখলেন। দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম, আল্লাহর রাস্তায় তুমি কুরবানি দাও, মহান রব্বুল আলামিনের পথে তুমি কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ৯ তারিখ সকালবেলা ঘুম থেকে উঠে তিনি ২০০ উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আবার তৃতীয় রাত, ঈদের রাত, এই ১০ জিলহজ ঈদের রাতে আবার স্বপ্নে দেখলেন, ইব্রাহিম, তোমার প্রতিপালকের জন্য পৃথিবীর সবচেয়ে বেশি পছন্দনীয় মহাব্বতের বস্তু তোমার যেটা, এইটা তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠিয়া বোঝার আর বাকি রইল না। তিনি নিজের আদরের সন্তানকে তার বিবিকে ডাক দিয়া বললেন, বিবিরে, মহান একজন বন্ধু আছে, বাদশাহ আছে, বাদশার মেহমানখানায় যাবে, মেহমানদারি করবেন, তোমার সন্তানটাকে সুন্দর করে গোসল করে সাজাইয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা গোসল করাইয়া এরপরে তাকে ভালো জামা পরিধান করাইলেন, তৈল ব্যবহার করে চুলের ভিতরে, আর চুল ব্যবহার করে আশ্রয়ে সুন্দর করে সুসজ্জিত করে তাকে সাজিয়ে দিয়েছেন। এই মুহূর্তে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইলকে নিয়ে মিনার দিকে রওনা হলেন। মিনার প্রান্তরে গিয়ে তাকে কুরবানি করবেন, জবাহ করবেন। এই মুহূর্তে ইবলিস শয়তান হাজেরার নিকটে আসলেন, আসিয়া বললেন, হাজেরা রে, তোমার সন্তানটাকে কোথায় তুমি দিয়েছ? হাজেরা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, কিসের জন্য? সন্তান তো নিজের বাবাই নিয়ে গেছে, মহান বন্ধু এক বাদশার দরবারে মেহমানখানায় যাবে, মেহমানদারি হওয়ার জন্য তার বাবা নিয়ে গেছে। কিসের জন্য? এরপরে ইবলিস শয়তান বলল, কয় না বাবা, মেহমানখানা যায় নাই, বাদশার দরবারে যায় নাই, বরং নিজের সন্তানকে নিজ হাতে জবাহ করার জন্য নিয়ে গিয়েছে। ইবলিস শয়তান ধোঁকা দিতে লাগলেন। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
কেন নিজের বাবা নিজের সন্তানকে হত্যা করবে? ইবলিস শয়তান বলেন, আল্লাহ হুকুম করিয়াছেন জবাই করার জন্য, এই জন্য কুরবানি করবে। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ যদি আমার সন্তানকে জবাই করলে খুশি হয়, কুরবানি করলে খুশি হয়, শুধু একজন ইসমাইল নয়, হাজারো ইসমাইল যদি আমার থাকে তাও আমি কুরবানি দিতে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে আমার সন্তানের জন্য কল্যাণ হবে, মঙ্গল হবে, আমার জন্য বিশাল কল্যাণ হবে, মঙ্গল হবে। এই কথা বলে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শয়তানকে বেজ্জতি করে, অপমান করে, অপদস্থ করে তাড়াইয়া দিলেন। সন্তান লাঞ্ছিত হয়ে, শয়তান লাঞ্ছিত হয়ে, অপমান হয়ে, অপদস্থ হয়ে সেখান থেকে চলে গেলেন। এরপরে নিজের সন্তানকে বলতে লাগলেন, সন্তান রে, ইসমাইলের নিকটে যাইয়া শয়তান আবার ধোঁকা দিতে লাগলেন, ইসমাইল রে, তোমার বাবা তোমারে জবাই করবে। ইসমাইল বলতে লাগলেন, আমার কোনো মেহেরবান পিতা কি নিজের হাতে নিজের সন্তানকে জবাই করতে পারে নাকি? এটা কোশ্চেন কেন হবে নাকি? ও হা, আল্লাহ হুকুম করিয়াছে তোমাকে জবাই করার জন্য। ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহান রব্বুল আলামিন। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইবলিস শয়তানদের শোনো, মহান রব্বুল আলামিন যদি কুরবানি করার জন্য বলে তাহলে আমিও কুরবানি দিতে রাজি, আর যিনি কুরবানি দিবেন তিনিও রাজি, আমিও কুরবানি হইতে রাজি। আল্লাহর জন্য হাজারবার জীবন দিতে রাজি, এতে কোনো সন্দেহ নাই। এটি আমাদের জন্য কল্যাণ হবে, মঙ্গল হবে, উপকার হবে। শয়তান ধোঁকা দিতে পারে নাই। আবারও চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে। ইব্রাহিমকে বলতে লাগলেন, ইব্রাহিম, তুমি স্বপ্নে মাত্র দেখিয়েছ, স্বপ্নে দেখিয়ে তোমার নিজ সন্তানকে তুমি কিভাবে হত্যা করবা? একজন মেহেরবান বাবাকে নিজের সন্তানকে এইভাবে হত্যা করতে পারে নাকি, জবাই করতে পারে নাকি? এটা কিভাবে করবা তুমি? এটা তো কিছুতে সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে পাথর নিক্ষেপ করলেন জামরাই আকাবা। এই মিনার কাছে একটা জায়গা হলো জামরাই আকাবা। সমস্ত হাজী সাহেব ভাইয়েরা সেই জায়গায় পাথর নিক্ষেপ করে শয়তানকে, যদি এখন শয়তান না থাকে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হিসাবে এই শয়তানকে কিয়ামত পর্যন্ত পাথর নিক্ষেপ করবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম 60টি পাথর কঙ্কর নিক্ষেপ করিয়াছিলেন, এই কারণে শয়তান মাটির সাথে দোষিয়া পড়িয়া গিয়েছে। কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতের আস্তিনে একটা রশি ছুরি নিয়ে গেলেন, নিয়ে নিজের সন্তানকে বললেন, সন্তান, তুমি 13 বছর 14 বছর বয়সে উপনীত হইলা, মহান রব্বুল আলামিন আদেশ করছে তোমাকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য। তোমার অভিমতটা কি, তোমার রায় কি বলো? ইব্রাহিম আলাইহিস সালামের কথার উত্তরে ইসমাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, আমার আদরের পিতা, শুনিয়া লন, মহান রব্বুল আলামিন যদি নির্দেশ করিয়া থাকেন তোমাকে যা আদেশ দিয়েছে তা তুমি পালন করো। কারণ এই পৃথিবীতে যত ধৈর্য ধারণকারী লোক আছে, সমস্ত ধৈর্য ধারণকারী লোকদের ভিতরে আমি ইসমাইল আলাইহিস সালামকে সর্বশ্রেষ্ঠ পেয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে লাগলেন। শরীরে একবার গলার ভিতরে বাঁধিয়া ইসমাইল বলতে লাগলেন, আমার চক্ষুরি বাঁধিয়া দেন, আপনার চক্ষু বাঁধিয়া দেন, আমার হাত পা বাঁধিয়া দেন, উপর করে আমাকে শোয়াইয়া দেন। শোয়ানোর পরে যাতে চেহারার সাথে চেহারা না পড়ে, কারণ মহাব্বত আসবে, ভালোবাসা আসবে, এই জন্য চোখের সাথে চোখ যেন না পড়ে, আমাকে এইভাবে উপর করে শোয়াইয়া দেন। শোয়ানোর পরে, বাঁধার পরে ছুরি দিয়ে একবার জবাই করার জন্য চাচ্ছেন, জবাই হচ্ছে না। আবারও সমস্ত শক্তি দিয়ে ছুরিকে পোঁচ দিয়েছেন, কিন্তু ছুরি কাটছে না। কিন্তু ছুরিকে ডাক দেয়া বললেন, ছুরি রে, কারণটা কি বলো? ছুরি রে, কারণটা কি বলো? তোমার কি কাটার শক্তি কমিয়ে গেল নাকি? ইবলিস শয়তান এরপরে সেই ছুরি জবান আল্লাহ তাআলা খুলিয়ে দিয়েছেন। ছুরিটা যখন নিয়ে পাথরের উপরে তিনি ফালাইলেন, সঙ্গে সঙ্গে বিশাল বড় পাথর দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা, এরপরে ইসমাইল আলাইহিস সালাম জবাই হচ্ছে না, ছুরি কথা বলছে, ছুরিয়ে বলতে আছে,
ইব্রাহিম রে, তোমাকে যখন নমরুদে আগুনের ভিতরে ফালিয়ে দিয়েছে, তুমি পুরো নাই কেন? আল্লাহ তাআলার হুকুম আছে। কয় তোমাকে একবার হুকুম করছে আগুনে না পোড়াইবার জন্য, সে আগুন তোমাকে পোড়ায় নাই। তুমি কি জানো আমি ছুরিকে আল্লাহ তাআলা কতবার হুকুম করছে? আমারে ৭০ বার হুকুম করছে ইসমাইল আলাইহিস সালামের গলার একটা পশম যেন আমি ছুরিয়ে না কাটি। সুবহান। ভাইরা আমার, বন্ধুরা, এই জন্য হযরত ইসমাইল আলাইহিস সালাম পরীক্ষা উত্তীর্ণ হয়ে গিয়েছে। মহান রব্বুল আলামিন জান্নাত থেকে একটি দুম্বা এনে ছুরির মাঝে যখন দিলেন, সঙ্গে সঙ্গে পোষ দেওয়ার সাথে সাথে ছুরিটা সেই দুম্বার গলা কেটে গিয়েছে, কেটে ফেলেছে। ভাইরা আমার, বন্ধুরা, চোখ খুলিয়া দেখে ইসমাইল আলাইহিস সালাম জব হয় নাই, এক পাশে পড়ে আছে। আর সেই দুম্বারা ইব্রাহিম আলাইহিস সালাম জব করিয়াছে, কুরবানি করিয়াছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য সেই কুরবানি মহান রব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ করে আমাদের উপরে সেই কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। আর আমরা সেই কুরবানি করতে চাই না। ভারতের পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী, উগ্রবাদী, সন্ত্রাসী, বোমাবাজি, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত কীট পতঙ্গগুলো মুসলমানদেরকে কুরবানি করতে বাধা সৃষ্টি করে, জানোয়ার পশুগুলো। আল্লাহ যেন পৃথিবীর সমস্ত মুসলমানকে আল্লাহর হুকুম মতে চলা, কুরবানি করা, নামাজ পড়া, হজ করা, ঈদ আনন্দ ফুর্তি করা এবং তাকবীরে তাশরিক একবার ৯ তারিখ জিলহজ মাসের ৯ তারিখ সকাল থেকে নিয়ে ১৩ তারিখ পর্যন্ত এই শক্ত নামাজে একবার তাকবীরে তাশরিক, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার জোরে পড়া হলো ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মহিলারা আস্তে পড়বে, পুরুষ লোকেরা জোরে পড়বে। এইভাবে তাকবীরে তাশরিক প্রত্যেক নামাজের, ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক দিবে, দেওয়া হলো ওয়াজিব। আল্লাহ যেন কুরবানি করা, তাকবীরে তাশরিক দেওয়া, হজ করা, এই মাসের মহান দৌলত লক্ষ লক্ষ নেকি কুরবানি করে যেন হাসিল করতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে আল্লাহ দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা। ভাইয়েরা আমার, বন্ধুরা, লাস্ট কথা হলো কুরবানি নিজের পক্ষ থেকে দেওয়া যাবে, নিজের বিবির পক্ষ থেকে দেওয়া যাবে, মা বাবা, ভাই বারাদার, আত্মীয় স্বজনের পক্ষ থেকে, মৃত্যু ব্যক্তিদের পক্ষ থেকেও দেওয়া যাবে, নবীদের জন্য কুরবানি দেওয়া যাবে, সাহাবায়ে কেরামদের পক্ষ থেকেও কুরবানি দেওয়া যাবে। তাহলে পক্ষ থেকে দিবে, প্রত্যেক মানুষের পক্ষ থেকে দিবে, কিন্তু কুরবানি করব শুধুমাত্র আল্লাহ পাকের জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, রোজা, হজ, যাকাত, জীবন মরণ, কুরবানি সব হবে একমাত্র আল্লাহ পাকের জন্য। আদম আলাইহিস সালাম থেকে আজও পর্যন্ত যত উম্মত গেছে প্রত্যেকের জন্য কুরবানি আবশ্যক ছিল, জরুরি ছিল। এই জন্য কুরবানি হলো দামি জিনিস, বিশাল বড় মর্যাদার জিনিস। আল্লাহ যেন লক্ষ লক্ষ নেকি অর্জন করার তৌফিক দান করে কুরবানি করিয়া আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।